নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিন ফার্মিং। আপনারা কেমন আছেন? এটা সিজনের আম, তো মোটামুটি ভালো সাইজ হয়ে গেছে। প্রতিদিন আমি আপনাদেরকে দেখাই, শেয়ার করি কতটা সাইজ হলো না হলো, এবং আস্তে আস্তে কালার আসা শুরু করেছে। কিন্তু আপনাদেরকে আম দেখাবো, এটা ধরুন একটু লেট সিজনের আম, কিন্তু এর আগে একটু পাশে হিমসাগর আছে, ওটাও দেখাবো। তার আগে একটা জিনিস দেখাবো আপনাদেরকে, শেয়ার করছি। সেটা হলো সিঙ্গাপুর কলা গাছ। এই দেখুন, এটা সিঙ্গাপুর কলা গাছ। তো দেখলাম নতুন একটা কলার মোচা এসছে। এই দেখুন, আমার বাগানের এই ফার্স্ট কোনো কলা গাছ থেকে প্রথম কলার মোচা পেলাম। তো এটা এখন এই কলা এখন তৈরি হয়নি, সবে জাস্ট বেরিয়েছে। কত বড় হয় না হয় জাস্ট এই আম গাছের পাশে। আগে আম গাছটা দেখাতাম, আগে বের হয়নি, তো সেই জন্য আগে তো আমি দেখাতে পারিনি। জাস্ট যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে এই আম গাছগুলো আমি অনেকবার দেখিয়েছি। এর পাশেই কলা গাছ ছিল আর কি। তো ছোট্ট থেকে গাছটাকে মানুষ করেছি, খালি ভাবতাম কবে আসবে কবে হবে আর কি। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ আমার খুব ভালো লাগছে। তো সেটাও আমি আমার শেয়ার করলাম এই কলা গাছটাতে। এবার আম গাছগুলো দেখাবো। দেখুন, এই আম গাছটার বয়স প্রায়, এই বর্ষাকালটা আসে 4 বছর হবে। আর গোড়াতে আমি কীভাবে ট্রিটমেন্ট করেছিলাম আমি আপনাদেরকে বলি। দেখুন, আমটাও ভালো সাইজ আছে। গোড়াতে ট্রিটমেন্ট করেছিলাম, দিয়েছিলাম গোবর সার আর খোল আর হিউমিক অ্যাসিড। মাসে মোটামুটি হিউমিক অ্যাসিডটা 2বার দিলে খুব ভালো হয়, তবে 1বার দেবেন। ফল পাওয়ার পরে হোক আগে হোক, সবসময় আগে গাছটাকে যত্ন করবেন, এটাই আমার নীতি। কারণ গাছ যদি ভালো থাকে, এবছরও ফল দেবে, পরের বছর আরও ফল দেবে, ব্রাঞ্চ যত ভালো হবে আর কি। দেখুন আমগুলো কত সুন্দর সাইজ হয়েছে। কিন্তু এখন মোটামুটি হিমসাগর আম অনেকেই হারভেস্ট করে ফেলেছেন, যাদের টবে বা ছাদে বা হিমসাগর গাছ যাদের আম আছে আর কি, আমার মতন ছোটো বাগানে। তো একটা কথা বলবো, গাছ থেকে আম হারভেস্ট করার পর, চলুন ওটা আমার হিমসাগর আম দেখাই। এই এই হিমসাগর আমটা, এই এই যে হিমসাগর আম, এই হিমসাগর আম মোটামুটি গাছে অনেক হয়েছিল, এগুলো হারভেস্ট করা হয়ে গেছে। এরপর এই মুকুলগুলোকে এবার কেটে দিতে হবে। যাতে যেমন এই প্রুনিং করেছিলাম যে মুকুলগুলোকে, এই সাইডে ব্রাঞ্চ বেরিয়েছিল, এই সাইডে ব্রাঞ্চ বেরিয়েছিল, কেটে দিয়েছিলাম। দেখুন, এমনভাবে এই মুকুলগুলোকে আমি কাটবো, এখান থেকে একটু দূর থেকে কেটে দেবো। দেখুন, এই প্রুনিং করছে, এই মুকুলের গোড়া থেকে আমি ভাঙতে যাব না, ভাঙলে কিন্তু এইটা যদি ভেঙে যেতে পারে। কীভাবে প্রুনিং করব না, এই ডালটা আছে, ডালটা থেকে জাস্ট একটু দূরে, মুকুলটা থেকে একটু দূরে আমি এখানে কেটে দেবো। এই 1 ইঞ্চি মতন ডিস্টেন্স রাখলে হবে। তারপর কি হবে, এটা শুকিয়ে যাবে, শুকিয়ে গিয়ে এখান থেকে খসে পড়ে যাবে, যে গাছের যে পাতাগুলো আছে এখান থেকে ডাল গজাবে ঠিক এইভাবে। দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখুন, ঠিক এইভাবে যেমনটা হয়েছে, অন্যান্য ডালগুলো ঠিক তেমন হবে। এই আমি গাছ কেটে দিয়েছিলাম, দেখুন এই ছোটো 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 বের হচ্ছে পাতার গোড়া থেকে। ঠিক এটাও কেটে দিয়েছি, এবার এটাও কেটে দেব। এবার কেটে দিলে কি হয়, একটু তাড়াতাড়ি হয় আর কি। কেটে না দিলে প্রাকৃতিকভাবেও শুকিয়ে পড়ে যায়, কোনো অসুবিধা হয় না। যেমন এটা আছে, এটাও কেটে দেবো।
এটা আছে, এই ডালটাতেও আম হয়েছিল, হারভেস্ট করা হয়ে গেছে, এখন এটা কাটবো। এইভাবে কেটে দেবো আর কি। যেগুলো কেটেছিলাম সেগুলো সব আস্তে আস্তে সব ছোটো ছোটো মুখগুলো হওয়া শুরু করছে। দেখুন, এটা কেটে দিয়েছিলাম, এখান থেকে 4টে বেরিয়েছে। তারপর এগুলো এগুলো ভেঙে দিয়েছিলাম, ভাঙার পর এখান থেকেও বেরিয়েছে মোটামুটি। এর পাশে আমার সেই 12 মাসি জাতের আম গাছটা, গুটি সেট হয়ে গেছে, এখানে এখানে প্রচুর গুটি সেট হয়েছে। তো আজকে এখন বিকাল, সূর্য ডুবে যাওয়ার পর আমি আবার জল স্প্রে করব, যাতে গুটিগুলো শুকিয়ে না যায়। এই সিজনের আম গাছ, দেখুন কত সুন্দর আম হয়ে আছে। প্রত্যেকটা মোটামুটি আম ভালো সাইজ হয়ে আছে। এই যে আমগুলো রোজ দিন আমি দেখাই, তো যখনই বাগানে আসি এগুলো আমার লক্ষ্য থাকে, দেখি কোনো ঝড়ে পড়ে গেছে কিনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদেরও টবের গাছ, ছাদের বাগান ও এমনি বাগানের সমস্ত গাছকে যত্ন করুন, ফুল ফলে ভরিয়ে তুলুন। সকলকে ধন্যবাদ।